দিস ইজ শুভজিৎ ঘোষ। তো দেখো আমরা এখন আছি AIIMSexams.org ওয়েবসাইটে। এখানে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের যে লাস্ট নোটিশটা আছে, নোটিশ স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড অফ MBBS ফর অল এইমস 2020 সেশন টু বি হেল্ড অন 12 জানুয়ারি। তো 12 জানুয়ারি হবে, এটা তো তোমরা জানো। তার নিচের নোটিশটা দেখো, লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর MBBS স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। কে কে এই স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে গিয়ে ওখানে অফলাইনে পার্টিসিপেট করতে পারবে, তার একটা লিস্ট পাবলিশড হয়েছে। এবার ওপরের এই নোটিশটা আমরা যখন দেখবো, দেখো এখানে লিখে দিচ্ছি যে কোন র্যাঙ্ক থেকে কত র্যাঙ্ক অবধি এলিজিবল বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। তো এই জিনিসটা দেখে আমার খটকা লাগলো একটু। আর এই দেখো এখানে যে ভ্যাকেন্সি পজিশন ফর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড অফ MBBS ফর অল এইমস, এইখানে তোমাদের কোন ক্যাটাগরিতে কতটা করে সিট আছে ফাঁকা, কোন কলেজে, সেটাও দিয়ে দিয়েছে। তো এইমস কল্যাণীতে 5টা সিট জেনারেল ক্যাটাগরির এখনও ফাঁকা আছে, আর অন্য ক্যাটাগরিতে একটা একটা করে ফাঁকা আছে, সেটা তোমরা দেখে নাও। কিন্তু যে জিনিসটা দেখে খটকা লাগলো সেটা হচ্ছে এই লিস্টটা, দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট টু বি রিপোর্টেড অন 12 জানুয়ারি। তো 12 জানুয়ারি কোন কোন র্যাঙ্কে স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবে তার যে লিস্টটা বেরিয়েছে, সেখানে জেনারেল ক্যাটাগরিতে 198 থেকে 2680 অবধি। এবার দেখো এইমস এর সেকেন্ড রাউন্ড বা ফার্স্ট রাউন্ডের যে কাট অফ র্যাঙ্ক এসেছে সেটা প্রায় 7000-এর ওপর। এইমস কল্যাণীতেই কাট অফ হয়েছে 4000-এর ওপর। তাহলে তো কারোর কি এখান থেকে সম্ভব যে 2680-র মধ্যে তার র্যাঙ্ক, তার নিচে 2680-র নিচে র্যাঙ্ক, সে এখন গিয়ে পার্টিসিপেট করবে? এটা কি মানে ভাবা যায়? সে এখন পার্টিসিপেট করে এইমস কল্যাণী বা কিছু নেবে? সে তো অলরেডি ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে ওই রকমভাবে সুযোগ পেয়েছিল, তাও সে নেয়নি সিটগুলো। তো সেইটা একটু খটকা লাগলো। সেরকমভাবে অন্যান্য ক্যাটাগরিগুলোরও দেখো, মানে এইমসের যা কাট অফ গেছে সেই নির্দিষ্ট ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ড বলো বা সেকেন্ড রাউন্ডে, তার থেকে অনেক কম অবধি এদের এই এলিজিবিলিটিটা পাবলিশ হয়েছে, মানে এলিজিবল ক্যান্ডিডেট লিস্টটা। তো এই জিনিসটা আমার মনে হয় 12 জানুয়ারি হবার পরেও এখানে এই যে 119টা সিট ফাঁকা আছে, এর অনেকগুলো সিট তারপরেও ফাঁকা থাকবে। তারপর হয়তো আরও একটা হতে পারে এই রাউন্ড, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমরা এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে টাচে থেকো। পরবর্তী ক্ষেত্রে নোটিফিকেশান কী আসে দেখা যাক। আর আমার মনে হয় খুব কম স্টুডেন্টই থাকবে যারা এই নির্দিষ্ট র্যাঙ্কের মধ্যে আছে এবং তারা যাবে এই স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে। যারা নিট 2021-এর প্রিপারেশান করছো, তারা আনএকাডেমিতে টপ এডুকেটার্সদের সাথে সেই প্রিপারেশানটা চালিয়ে যেতে পারো। সেই ক্ষেত্রে সংকল্প ব্যাচ আছে, যেটা হিন্দি মিডিয়ামে হচ্ছে। সেখানে অনেক ভালো ভালো টিচার আছে যারা কোটাতে আগে পড়াতেন। এছাড়া উমিদ ব্যাচ আছে, যেটা জানুয়ারির 11, মানে আজ থেকে শুরু হচ্ছে এই ব্যাচটা। সেখানে ডক্টর আনন্দমানি স্যারের মতো পরিচিত মুখরাও আছেন। এছাড়া পহেল ব্যাচ যেটা, সেটাও 2021-এর 13 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। সেখানে ডক্টর এসকে সিং স্যার আছেন। তো এই ব্যাচগুলোর সাথে তোমরা প্রিপারেশান করতে পারো। হ্যাঁ, এটা পেড সাবস্ক্রিপশান না হলে এই ব্যাচগুলোতে এনরোল করতে পারবে না বা এই ব্যাচের ভিডিও পাবে না। সেক্ষেত্রে প্লাস বা আইকনিক সাবস্ক্রিপশানে এনরোল করতে পারো। আর সেক্ষেত্রে কোড ব্যবহার করো যদি SG200, তাহলে 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। তো আনএকাডেমি এর সাথে তোমরা যদি ক্র্যাক করতে চাও নিটকে, তো এগুলো তোমরা ইউজ করতে পারো। আর কোনো যদি ফার্দার কোনো কোয়ারি থাকে তো আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো।